এই ধনেপাতা খেতে কে না ভালোবাসে। এই ধনেপাতা যে কোনো রেসিপিতে দিলে তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আর বন্ধুরা, আজকে এই ধনেপাতা দিয়ে তৈরি করে দেখাবো ধনেপাতার আচার। আচারের জন্য ২ আঁটি ধনেপাতা নিয়ে নিয়েছি। এই ধনেপাতা ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। বেছে নেওয়ার পরে জল দিয়ে ভালো করে ধুয়ে একটু সময় রোদে রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে না যাচ্ছে। জলটা ভালো করে শুকিয়ে যাওয়ার পরে দেখো এরকম পর্যায়ে এসছে। এবারে আচারের জন্য এইদিকে আমি কিছুটা পরিমাণে রসুন বেছে নিয়েছি আর ২ টুকরো আদা নিয়ে নিয়েছি। আর এদিকে আমি বাটিতে কিছুটা পরিমাণ তেঁতুল নিয়েছি আর গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার এই ৩-৪ মিনিট পরে এই তেঁতুলকে ভালো করে চটকে একটা পাল্প বের করে নেব। সেই তেঁতুলের পাল্প বের করার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি ১ চামচ হলুদ, ১ চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এদিকে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এবারে যে ধনেপাতাগুলো জল আমি ঝরিয়ে নিয়েছি, একটুও জল নেই এতে, তবুও যদি জল থেকে থাকে এইভাবে যদি একটু কড়াইতে নাড়িয়ে নিই, একদম গ্যাসকে লো ফ্লেমে করে এইভাবে নাড়িয়ে নিতে হবে, তাহলে যে জলটা এর মধ্যে আছে সেটাও টেনে যাবে, একটুও জল থাকবে না। ধনেপাতায় যদি জল থাকে তাহলে সে আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর যদি এইভাবে করে নেওয়া হয় তাহলে ধনেপাতা আচারটা সহজে নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আর এইভাবে প্রায় ২ থেকে ৩ মিনিট এইভাবে নাড়িয়ে নিতে হবে। আর এর ভেতরে যে জলটা আছে সেটাও শুকিয়ে যাবে। ধনেপাতার কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আর একটু এইভাবে নাড়িয়ে নেব। আর বন্ধুরা, এইভাবে অবশ্যই বাড়িতে ধনেপাতার আচার তৈরি করবেন, খেতে অসাধারণ টেস্টফুল হয়। ধনেপাতার মধ্যে যে রসটা ছিল সেটাও টেনে গেছে। এইবারে ধনেপাতাগুলো নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হলে পরে মিক্সিং জারের মধ্যে নিয়ে একটু ঘুরিয়ে নেব। এই ধনেপাতা একদম মিহি পেস্ট করা যাবে না, তাহলে আচারটা খেতে ভালো লাগবে না। এইটা ঘুরিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন এরকম পর্যায়ে এসছে। এরকমভাবে আপনারা এই ধনেপাতাটাকে ঘুরিয়ে নেবেন, একদম মিহি পেস্ট করবেন না। এবার এইদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ১ কাপ সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে, আর গ্যাসকে প্রথমে আমি মিডিয়াম ফ্লেমে করে সর্ষের তেলটা একটু গরম করে নিয়েছি। আর তারপরে তেলটা যখন গরম হয়ে গেছে, একদম গ্যাসকে লো ফ্লেমে করে আচারটা তৈরি করেছি। হাই ফ্লেমে একদমই দেওয়া যাবে না, তাহলে আচারটা ভালো হবে না। একদম লো ফ্লেমে করে আচারটা রেডি করতে হবে। এবার কয়েকটা শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে, ৫ ফোড়ন, আর দিয়ে দিলাম রসুন। আর এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে। আর রসুনটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, মানে ব্রাউন কালার চলে আসবে, তখন যে তেঁতুলটা আমি রেডি করে রেখেছিলাম, তেঁতুলের পাল্পটা মশলা দিয়ে, সেইটা এবার এই তেলের মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে তারা উপকৃত হয়। এই ভিডিওটি দেখে এইভাবে এই আচারটি বাড়িতে তৈরি করতে পারে। আচারটি এতটা সুন্দর হয়, এতটা টেস্টফুল, মজাদার হয়, স্বাদে গন্ধে অতুলনীয়। যে কোনো সবজির পাশে যদি এই আচার দেওয়া হয় তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তেঁতুলের পাল্পটা দেওয়ার পরে এইভাবে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে অনেকটা গাঢ় হবে। আর আমার তেঁতুলের পাল্পটা একটু কালো কালার এই কারণেই হয়েছে, ওটা অনেক পুরনো তেঁতুল, নতুন তেঁতুল না, কয়েক বছরের তেঁতুল, কারণে তেঁতুলের কালারটা ওরকম একটু কালচে হয়ে গেছে। কিন্তু আমার এই তেঁতুলটা ভীষণ টেস্টি। এবারে আরও কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নেব। আর এই আচারটা আরও টেস্টফুল করতে এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ চিনি, আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ।
চিনি লবণ দেওয়ার পরে ভালো করে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। আর গ্যাসকে কিন্তু সব সময়ের জন্য লো ফ্লেমে রাখতে হবে। আর দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, তেলটা একদম আলাদা আছে, মশলাটা আলাদা। এবারে গ্যাসকে অফ করে দেব। গ্যাসকে অফ করে দেওয়ার পরে মিক্সিতে যে ধনেপাতাটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেই ধনেপাতাটা এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে, কিন্তু গ্যাসটা অফ করে দেওয়ার পরে। গ্যাস অফ করে দিয়েছি আর এবার ধনেপাতাটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাস অফ করে দিলাম এই কারণে যাতে ধনেপাতার সেন্টটা বজায় থাকে, ধনেপাতার গন্ধটা যাতে নষ্ট না হয়, একই রকম থাকে, আর কালারটাও যাতে একটু সবুজ থাকে। এইভাবে ধনেপাতার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এরকম পর্যায়ে এসছে, ভালো করে মিশিয়ে দিয়েছি আর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আর এইভাবে ধনেপাতার আচার রেডি করার পরে টানা 7 দিন রোদে দেবেন, আর একটুও নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। মোটামুটি 1 মাস পর্যন্ত কিচ্ছু হবে না যদি টানা কয়েকদিন রোদে দেওয়া হয়। আচারটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে বন্ধুরা। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচারটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। যারা ধনেপাতা খুব ভালোবাসেন তারা একবার হলেও এই আচারটা তৈরি করবেন। খেতে অসাধারণ টেস্টফুল হয়, যার সঙ্গেই খান না কেন তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। তাহলে বন্ধুরা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।